হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশ টেক্সটবুক ব্লসমসের 7 নম্বর লেসন মোগলি এবং দ্য উলভসের অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা ইউনিট 1-এর অর্থাৎ 63 বা 63 পেজে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা দেখো বইতে 63 বা 63 পেজটা ওপেন করো। আমি এখান থেকে তোমাদের বঙ্গানুবাদ এবং উত্তরগুলো বলছি। অ্যাক্টিভিটি 1, এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ অপশানগুলোর মধ্যে থেকে যেটা সঠিক হবে সেইটা অপশানটা চুজ করতে হবে। এ, ফাদার উলফ ওক আপ অ্যাট, বাবা নেকড়ে ঘুম থেকে উঠেছিল 6 o'clock, 7 o'clock, 8 o'clock। উত্তর হবে 7 o'clock, 2 নম্বর। তারপর বি, ট্যাবাকুই ওয়াজ নেম অফ এ, ট্যাবাকুই হচ্ছে নাম, জ্যাকেল, উলফ, টাইগার। উত্তর হবে জ্যাকেল অর্থাৎ শিয়াল। সি, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড, ওই রাত্রে বাঘ শিকার করেছিল ম্যান, বুলক, বাঘ। উত্তর হবে ম্যান অর্থাৎ মানুষ। এইবার পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার, অর্থাৎ যে নিচে যে স্টেটমেন্ট বা বর্ণনামূলক বাক্যগুলি আছে সেগুলো ঠিক না ভুল আমাদের বলতে হবে এবং টেক্সট থেকে সাপোর্টিং স্টেটমেন্টটাও আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে প্রথমে এতে বলেছে ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ ফাদার উলফ সকালবেলায় ঘুম থেকে উঠেছিল। এটা হচ্ছে ফলস, কারণ আমরা বইতে পেয়েছি ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, সারাদিন বিশ্রাম করে সে ঘুম থেকে উঠেছিল। বিতে বলেছে ইন্ডিয়ান উলভস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার, ভারতীয় নেকড়েবাগেরা শিয়ালদেরকে পছন্দ করে না তাদের দুষ্টুমি স্বভাবের জন্য। এটা হচ্ছে ট্রু অর্থাৎ ঠিক। বই থেকে যে আমরা সেন্টেন্সটা নেব সেটা হচ্ছে দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপাইজ ট্যাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিভ। সি, ট্যাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলভস ডেন, ট্যাবাকুই নেকড়েবাগদের গুহাতে কোনো খাবার পায়নি। এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হলো হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ হোয়ার হি found the bone of buck with some meat on it. D, the wolf family was not at all pleased to hear the compliments. উলফ বা নেকড়েবাগ দম্পতি প্রশংসা শুনে খুব একটা খুশি হয়নি। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হলো ইট প্লিজেস হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফর্টেবল। তারপরে একটা আছে শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলভস, শের খান নেকড়েবাগদের জায়গা থেকে প্রায় 20 মাইল দূরে একটা জায়গায় বসবাস করে। এটা ট্রু অর্থাৎ ঠিক। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হলো শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগুঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। এইবার অ্যাক্টিভিটি 3তে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, সেই কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথম কোশ্চেন আছে হাউ ডিড ফাদার উলফ কাম আউট স্লিপিনেস, তার ঘুম ঘুম ভাবটা নেকড়েবাগ কি করে কাটিয়ে উঠেছিল। অ্যান্সার, টু কাম অফ স্লিপিনেস ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other. ঘুম
কাটানোর জন্য নেকড়ে বাঘটি তার গা চুলকেছিল, হাই তুলেছিল এবং তার থাবা দুদিককে প্রসারিত করেছিল। স্প্রেড বানানটা SPREAD হবে, এই কারেকশানটা তোমরা করে নিও, SPREAD। বি, হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল? শিয়ালকে সমস্ত প্রাণীরা ভয় পায় কেন? অ্যান্সার, দ্য অ্যানিম্যাল আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল বিকজ দ্য জ্যাকেল ইজ মোর অ্যাপ্ট টু গো ম্যাড দ্যান এনি আদার অ্যানিম্যাল ইন দ্য জঙ্গল। জঙ্গলের অন্য যে কোনো প্রাণী থেকে শিয়ালের বা জ্যাকেলের উন্মাদ বা পাগল হয়ে যাবার প্রবণতা বেশি। এ ম্যাড জ্যাকেল রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। আর উন্মাদ হয়ে শিয়াল যখন দৌড়াতে শুরু করে তখন রাস্তার সামনে যা পায় তাই কামড়ে দেয়। সি, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল? জঙ্গলের আইন কি? দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট এনি অ্যানিম্যাল হ্যাড নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। জঙ্গলের নিয়ম হলো যে কোনো প্রাণী অন্য প্রাণীদেরকে সতর্ক বা সচেতন না করে নিজের এলাকা পরিবর্তন করতে পারে না। ডি, হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি অন হেয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার? বাঘের গর্জন শুনে বাবা বা পুরুষ নেকড়েটি রেগে গিয়েছিল কেন? অ্যান্সার, ফাদার উলফ ওয়াজ অ্যাংরি টু হেয়ার দ্য লাউড রোর অফ দ্য টাইগার বিকজ such noisy roar was not helpful for hunting a বাঘ। বাঘের গর্জন শুনে বাবা নেকড়েটি রেগে গিয়েছিল কারণ এত জোরে গর্জন শুনে হরিণেরা সতর্ক হয়ে যেতে পারে, যেটা তাদেরকে শিকার করার পক্ষে একেবারেই উপযুক্ত নয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।